প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ওই দেখ, তোর বড় শালা আসছে। কেউ বলছিল ওর বড়দার শরীর খারাপ, চাকরি বাকরি নেই, বেকার, হাতে টাকা পেলেই মদ খায়। মদ খদ্দের পটানো বড় সোজা, জানা, একটু মাল ছাড়লেই হাতে এসে যাবে। হ্যাঁ, বড়দাকে পটানো একটু দরকার, কারণ মেজদাটা বড় টেটিয়া, পিউয়ের সঙ্গে আমাকে মিশতেই দেয় না। যা, চলে যা। কেমন আছেন বড়দা? কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। থাক থাক। আমি রজত, পিউয়ের সঙ্গে এক কলেজে পড়ি। তা তুমি এই পাড়াতেই থাকো বুঝি? হ্যাঁ, নাম বললে আপনি আমার বাবাকেও চিনতে পারবেন। ডিআইজি অফ পুলিশ কমলেশ চ্যাটার্জি। ও তাই বুঝি? তা পিউ বলছিল আপনার শরীরটা নাকি ভালো নেই। না না, এখন মোটামুটি ভালোই আছি। তা আপনি চললেন কোথায় একা একা? আচ্ছা, তুমি তো এই পাড়াই থাকো, তোমার চেনা জানা কোনো সোনার দোকান আছে? সোনার দোকান? হ্যাঁ, যারা এই সোনা টোনা কেনে। আপনি কি এই আংটিটা বেচবো। আংটিটা বেচবেন কেন? মানে আমার খুব টাকার দরকার। টাকার দরকার বলে আপনি আংটিটা বেচবেন? বলুন আপনার কত টাকার দরকার। পাত্রটি কে? ডিআইজি কমলেশ চ্যাটার্জির একমাত্র ছেলে রজত। রজত মানে ওই লোফারটা যে সারাদিন চায়ের দোকানে বসে থাকে, মেয়েদের পেছনে লাগে? না না, ওর সঙ্গে আমি পিউর বিয়ে দেবো না। নিবি না? না না না। পিউ, এই পিউ। দাদা ডাকছো? পিউ, তুই কাকে বিয়ে করবি, রজতকে না তোর মেজদার অফিসের এই ছোঁয়াটাকে? আরে আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই। তুই সবার সামনে বল কাকে বিয়ে করতে চাস। রজতকে। পিউ, তুই জানিস না রজত কত বাজে ছেলে? আচ্ছা, ও যখন রজতকে বিয়ে করতে চাইছে তখন তুমি কেন? আর তোমরা জানো না ওর বাবা পুলিশ অফিসার বলে? পিউ, বিয়েটা ছেলে খেলা নয়, এটা একদিনের ব্যাপারই নয়। আমি রজতকে ভালোবাসি মেজদা। শুধুমাত্র ওর বাবার টাকা আছে বলেই তুই? তুমিও কি তাহলে মেজবুদির বাবার টাকা দেখে মেজবুদিকে বিয়ে করেছিলে? ভয়ের কি আছে? আর তো মাস দুয়েকের মধ্যে তোমাকে বিয়ে করেই নেব। বাড়িতে যদি জিজ্ঞেস করে এত রাত অব্দি কোথায় ছিলে, কি বলবো? বলবে আমার সঙ্গে বেড়াতে গেছিলে। যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে? তুমি তো বলছিলে যে তোমার বড়দা নাকি এখন সংসার চালায়। তা তোমার বড়দা এখন আমার হাতের মুঠোয়। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে এইখানেই আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। এবার ইচ্ছে হলেও বাড়ির লোকে তোমাকে ওই মেজদার অফিসের ছেলেটির সঙ্গে বিয়ে দিতে পারবে না। যা হলো একদিক থেকে ভালোই হলো। ভালো মন্দ সেটা আমি বুঝবো। হ্যাঁ, তোকে কতবার বলেছি না সংসারের ব্যাপারে তুই নাক গলাবি না। বড়দা, পিউ শুধু আমার একার বোন না, ও তোমারও বোন। পাড়ার লোক ওর সম্বন্ধে আজে বাজে কথা বলা শুরু করেছে। যা যা খুশি বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। যায় আসে না মানে? আমাদের তো এ পাড়াতেই থাকতে হবে। থাকবো, তোর যদি থাকতে অসুবিধা হয় তুই বাড়ি থেকে চলে যা। তুমি কাকে কি বলছো? ঠিকই বলছি। আরে পিউ এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে,
ওর স্বাধীনতায় আমরা হাত দেবো কেন? হ্যাঁ, তাই বলে ও এত রাত অব্দি বাড়ির বাইরে থাকবে? বর্দা, আমি এসে গেছি। এত রাত্রে অব্দি ছেলে কোথায়? ওদিকে কি দেখছিস? আমার কথা জবাব দে। এত রাত্রে অব্দি ছেলে কোথায়? এই বলুন, শাসন করতে তো নিজের ঘরে গিয়ে বউকে শাসন কর। এগুলো ভুলে যাচ্ছিস যে ওর বাবার এই বর্দা এখনো বেঁচে আছে। আয় পিউ, আয় আয় আমার কাছে আয়। আরে ভয় কি, চলে আয় আমার কাছে। বল। আমি থাকতে তোর কোনো ভয় নেই। আমি এখন শাড়িটা পাল্টে হাত মুখ ধুয়ে নি, যা। তুই বাবু গুন্ডাকে জেল খাটার থেকে বাঁচিয়ে দিবি বলে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছিস? কই না তো। মিথ্যে কথা বলিস না রজত। মিথ্যে কথা কেন বলবো? তুমি পিসিকে জিজ্ঞেস করো না। তোর পিসি তো তোর মাথাটা খেয়েছে। তোর মা মারা যাওয়ার পর ওকে এনে রাখলাম তোকে মানুষ করবার জন্য, আর ওই তোকে কুবুদ্ধি দিয়ে অমানুষ করে তুলছে। দাদা, তুমি এই কথা বলছো? থাক, আর নাকা কান্না কাঁদতে হবে না। শোন রজত, আর 10 দিন বাদে বাবুর কেস আদালতে উঠবে। সাক্ষ্য প্রমাণ সব আমার কাছে আছে। ওর 10 বছর জেল হবে। তোর পিসি তোকে যতই বুদ্ধি দেখ, তুই ওকে বাঁচাতে পারবি না। বাঁচা বই তোমাকে। বাবা তোমাকে কিছুতেই জেলে পাঠাতে পারবেন না। তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখব। তোমার যত টাকা লাগে আমি সব তোমাকে দেব। হ্যাঁ, ভালো কথাই বলেছ। আমার এখন অনেক অনেক বেশি টাকার দরকার। বলো কত টাকা চাই? হ্যাঁ, এখন লাখানে দিলেই হবে। ঠিক আছে, পেয়ে যাবেন। এই, এই প্যাকেটটা আপনি আপনার কাছে রেখে দিন। কি আছে প্যাকেটে? যা আছে আছে, আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটা লুকিয়ে রেখে দিন। ভেতরে কি আছে না জানি। আপনার লাখখানেক টাকার দরকার বললেন না? অপুর মা, ও অপুর মা। আবার উপরমা কেন? 10টা বাজলো, এখনো ঘর ঝাড় দেয়নি। কি হলো, অত চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছি কেন? কটা বাজে, এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি কেন? বড়বাবুর হুকুম, আপনাদের কোনো ঘরের কাজ আমরা করতে পারবো না। তাহলে এখন ঘর ঝাড় দেবে কে? দাঁড়া, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। থাক। জুতো মেরে গরু দান করতে এসেছো? আমি তোমাকে জুতো মারবো কেন সাথী? বরং তুমি আমাকে জুতো মেরেছো, আমি কোনো প্রতিবাদ করিনি। প্রতিবাদ করনি? কিন্তু কি গো, তুমি বাবাকে কিছু বলবে না? তোমার দাদা হাতে কিছু টাকা পেয়ে যা খুশি তাই করে যাবেন। ওনাকে বলেও কোনো লাভ হবে না। শোন বলুন, তুই বরং একটা কাজ কর, যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি ছেড়ে চলে যা। বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, আমি চোখের সামনে তোর এই অসম্মান দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, সেই ভালো। আমি সাথী আর গুড্ডুকে নিয়ে আমাদের বাড়ি চলে যাচ্ছি। তুমি একটা ভালো ফ্ল্যাট দেখে আমাদের জানিও, আমি নিজে তোমার ওখানে ওদের রেখে আসবো। আপনি মেজ বৌমাকে নিয়ে চলে গেলে বরুণে চলবে কি করে? আমার ঠিকই চলে যাবে, যেতে যখন হবে
আপনি আজই ওদের নিয়ে চলে যান। ও ফাইন, নে সাথে সব গোছগাছ করে নে। মা মা, আমি বরং আপনার বড় ছেলের সঙ্গে একবার কথা বলে দেখি। না, আমি চিরদিন মাথা উঁচু করে থেকেছি, মাথা উঁচু করেই থাকবো। তোমরা সত্যি সত্যি চলে যাবে? কুকু, তোর মেজদা বাড়ি ছেড়ে চলে গেছে রে। চলে গেছে? চলে গিয়েছে না, তোর বড়দার বাবা মিলে ওকে চলে যেতে বাধ্য করেছে। মেজদা কোথায় গেছে জানি না, আমাদের ঠিকানা দেয়নি। মেজদা নেই, তবে আমাদের এখানে শুধু শুধু আসতে বললে কেন? মেজদা নেই তো কি হয়েছে, আমরা তো সবাই রয়েছি। তোমরা আছো ঠিক কথা, কিন্তু না, ব্যাপার হচ্ছে এই বাড়িতে ঘর তো কম, তা বরুণ চলে যাওয়াতে ঘরটা খালি হয়েছিল, আর সেই জন্য তো তোদের আসতে লেগেছিল। তার মানে আমরা মেজদার ঘরেতেই থাকবো? বৈশাখে তো পিউয়ের বিয়ে, বিয়ের পরই যাবে। পাত্র কি করে? মাস্তানি, রাত দিন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারে, আর মেয়ে দেখলে আওয়াজ দেয়। জেনে শুনে অমন পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করলে কেন তোমরা? বিয়ে কি আর আমরা ঠিক করেছি? বিয়ে তো পিউ নিজে সব ঠিক করেছে। ছেলের বাবা বিরাট পুলিশ অফিসার, লাখ লাখ টাকা ঘুষ পায়, আর সেই দেখে তোর বাবা আর বড়দা পিউকে ধেই ধেই করে নাচতে নাচতে ওর কাছে ঠেলে পাঠিয়েছে। তুই এখন যা চায়ের দোকানে পাশ দিয়ে, বড় ছোট মানবে না, ঠিক আওয়াজ দেবে। তোর মেয়েদের সব মানতে পারেনি বলে, আর পিউ ওকে এত সব যাতা বলেছে। বেঈমান কোথাকার। মেজদা, কুকু তুই? বাবা রিটায়ার করলো, দাদার কোম্পানি বন্ধ হয়ে গেল। তুমি কখন চৌধুরী পরিবারের এই বোঝা নিজের কাঁধে তুলে নিলে কেউ জানতেও পারলো না। যেখান থেকে পারো, যেমন করে পারো, সবার দাবি মিটিয়ে আজ নিজে রান্না করে তুমি সেদ্ধ ভাত খাচ্ছ। না মানে ওই, দাঁড়াও, আগে তোমায় কিছু রান্না করে দিই, পরে তোমার সব কথা শুনবো। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, তুই কষ্ট করে এসে হবে? তোমার জন্য তো কখনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তুমি আমার জন্য কি না করেছো বলো? অফিস থেকে টাকা ধার করে দেখে শুনে একটা ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলে, কিন্তু আমার এমনই ভাগ্য, বছর যেতে না যেতে ওর কোম্পানি লক আউট হয়ে গেল। কাউকে না জানিয়ে তুমি মাসে মাসে 2000 টাকা করে পাঠাতে শুরু করলে। তুই থামবি? থেমেই তো যেতাম মেজদা, তোমার মতো দাদা না পেলে কবেই আমরা থেমে যেতাম। কবে এলি তুই? আজই 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শোনো, মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। এসে গেছিস, ভালোই করেছিস। তোর একটা কাজ করতো? হ্যাঁ বলো। আমি তোকে টাকা দিচ্ছি, তুই বাজার থেকে ভালো থেকে মাছ নিয়ে আয়, আমরা 3 ভাই বোন মিলে খাই। পিউই বা বাদ যাবে কেন? আসার সময় ওকেও নিয়ে আসিস। না 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 না, পিউ না, পিউ না, পিউ পড়া। তুই বরং আসার সময় অয়নকে। রজত, বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? ভালো চাস তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর। দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলবো না। তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। দাদা, দাদা শোনো। হ্যালো, যাদবপুর বিএস, কে বলছেন? নমস্কার স্যার। স্যার, আচ্ছা, আপনার ছেলে রজত? স্যার,
আমি এক্ষুনি আসছি স্যার। তড়িৎবাবু আসছেন। ওর মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখনো ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? বলে দে ফাইলটা কোথায় আছে। মা, পুলিশ এসেছে কেন? এসব টাকা আর একটা ফাইলের খোঁজে। দিলীপ বাবু। স্যার। এটা রাখুন। হ্যালো, কে বলছেন? আমি তরুণ বলছি। ও তরুণ, হ্যাঁ বলো। তুমি কবে এলে? আমি আজ সকালে এখানে এসেছি। মেজবৌদি পর্দাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। কি বলে? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? তুমি একটু মেজদাকে বলো না কিছু একটা করতে। না, তোমার মেজদা আর এসবে নিজেকে জড়াবেন না। বাবা তো বাড়িতে রয়েছেন, যা করার ওনাকেই করতে বলো। তুই ফোন করেছিস? হ্যাঁ, মেজবৌদি ধরেছিল। সাথে সাথে তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলোনি কেন? বড়দা তোমাকে আর মেজবৌদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে ও? স্বামীর অপমান কোন স্ত্রী সহ্য করতে পারে না মেজদা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। কেন ধরিনি তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বলুন মা, তুমি থাম। ফাইল চুরি করেছে রজত, ঘুষ খাইছে রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছে। ওয়াই? কেন? ওয়াই? ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে। আমাকে আবার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমল চ্যাটার্জির বাড়ি। আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি আপনি তাহলে? আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপড় মারবো? এই শক্ত খাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে। তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। ডিআইজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে, গালটা তৈরি রাখবেন, মারলেও মারতে পারি।
এগুলো এটা তোমার ট্যাক্সি ভাড়া, আর তুমি তো আজকাল বিড়ি ছেড়ে এটাতেই অভ্যেস করেছো। না ওঠো। তুই যাবি না? বিপদে পড়লে দেখো, নিশ্চয়ই যাও। না ওঠো। শোনো মেজদা, মেজ বৌদি না বলে তুমি ও বাড়িতে যাবেও না, আর কারোর জন্য কিছু করবে না। আরে বললাম তো যাবো না। তুই বড় এক কাজ কর, তুই ও বাড়িতে গিয়ে অয়নকে সঙ্গে করে নিয়ে আয়। না না না, মেজ বৌদি না বলে আমি কিছুতেই যাবো না। সে তো বটে, তুই আমি কথা বলে। শোনো, তুমি আমার বোন আমার যাই হও, সোজা কথা শুনে না, এ বাড়িতে মেজ বৌদি ছাড়া কোনো কিছু চলবে না, সাফ কথা। কে? খুকু, তুমি বরং এক কাজ করো, তুমি ও বাড়িতে গিয়ে না অরুণ বাবুকে নিয়েই এসো। শত হলে উনি আমাদের বাড়ির জামাই, কি গো, তাই তো? ওখানে কদিনের জন্য মাত্র উনি এসেছেন, বেচারার ভালো করে হয়তো খাওয়া দাওয়াই হচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মেজদা, এখান থেকে কত নম্বর বাস যায় গো? ও কি কথা, তুমি বাসে যাবে কেন? ট্যাক্সি করে যাবে। না না না, ও বাসে মোটেই যাবে না, বাসে করে, ট্যাক্সি করেই যাবে। শোনো, তুমি ওকে 100টা টাকা দিয়ে দাও, বুঝেছো? আর খুকু, তুমি ট্যাক্সিটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখবে। অয়ন বাবুকে সোজা ট্যাক্সিতে তুলে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। ওহো, ব্যাগটা তো বড় ঘরে ফেলে এলাম। চল 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 চলো। বাই। সব মনে আছে তো? অয়ন যেন এসে এমন ভাবে বলে যাতে সাথী সব বিশ্বাস করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে 3000 টাকা আছে। আচ্ছা। বড় বৌদিকে দিয়ে বলবি সাথী পাঠিয়েছে। সত্যি মেজদা, তুমি পারো। বললে সাথী সাথী টাকা পাঠিয়েছে? হ্যাঁ, ঠাকুরপুকে না জানিয়ে সাথী তোমাকে দেবার জন্য খুকুর হাত দিয়ে 3000 টাকা পাঠিয়েছে। এতক্ষণ তুমি ঠাকুরের কাছে কাঁদছিলে, তাই তোমার কান্না শুনে চৌধুরী পরিবারের মা লক্ষ্মী তোমার জন্য টাকাটা পাঠিয়ে দিয়েছে। মেয়েটার মনটা বড় ভালো গো, কিন্তু আমি কতদিন মদের নেশায় কত কটু কথা বলেছি। ওই মদই তোমার সর্বনাশ করেছে। আরতি, আরতি, আজ আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন মদ চাবো না, কোনোদিন। হুকো, সাথী, কি হলো? দাদার কোম্পানি খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ, দাদা এই 2 বছরের মানে একসঙ্গে পাবে। কাল রাতের প্রতিজ্ঞা তাহলে গেল। খুশিতে মদ না ধরেন? আমি এত অপমান করেছি মা, তার সত্ত্বেও সাথী যখন টাকা পাঠালো তখনই আমার মনে হয়েছিল এবার আমার ভালো হবে। জানি বাবা, তুই জানা একবার ওদের ফ্ল্যাটে, দরকার হলে হাত জোর করে ক্ষমা চেয়েও তুই ওদের ফিরিয়ে আন বাবা, এই বাড়িতে ফিরিয়ে আন। আবার ফিরে যাবো বাড়িতে? তুমি আমার ছোট বোনের মতো, তবু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি সাথী। একদিন সেই গুড্ডুর চিকিৎসার জন্য আমি 100 টাকা দিইনি, আজ সেই গুড্ডুর এবারে জন্মদিনে সমস্ত খরচা আমার। তুমি শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দাও। তুমি না করো না সাথী, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা শুধু গুড্ডুর জন্মদিন নয়, বড়দারও জন্মদিন। এতদিন আমরা যে বড়দাকে দেখে এসেছি, এ বড়দা সে বড়দা নয়। মেজ বৌদি, তুমি আর না করো না। রাজি হয়ে যান না মেজ বৌদি, সেই ছেলেবেলা সবাই একসঙ্গে বসে খেয়েছে, এতদিন পর আবার সে সুযোগ এসছে, বাবা মা ভাই বোন একসঙ্গে মিলে আবার আনন্দ করব। প্লিজ সাথী, প্লিজ। হাত বাড়ালে আপন জনের হাতে হাতে ধরা যায়, ভেঙে পড়া বাসা
আপন জনের হাতটি হাতে ধরা যায়, ভেঙে পড়া বাসায় আবার ভালোবাসায় গড়া যায়। আমরা সবাই জেনেছি, আমরা সবাই মেনেছি, আমরা সবাই জেনেছি, আমরা সবাই মেনেছি। কি হলো? কি হচ্ছে পিউ? শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে। কি বুঝলেন ডাক্তারবাবু? না না, চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। কি করবেন আপনি? কি করব? যখন করব তখন বুঝতে পারবেন। আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। উনি যা বলছেন তাই কর, নইলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। উনি সিবিআই অফিসার, বাবু গুন্ডার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য শুধু তুই নয়, আমিও ফেঁসে যাব। কি প্রমাণ আছে যে আমার জন্য পিউ? প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। ফরিদবাবু, টেবিলের উপর ছবিগুলো সাজিয়ে দিন। চরিত্র আমি জানতাম, আর এও জানতাম যে কোনোদিন পিউয়ের সঙ্গে তুমি তোমার সম্পর্ক অস্বীকার করবে। আর সেই জন্য আমি একজন অফিসার, একজন ফটোগ্রাফারকে তোমাকে ফলো করবার জন্য পাঠিয়েছিলাম। এই ছবি দেখে প্রমাণ হয় না যে? তুই চুপ কর। আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত, এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন। ও আপনার বোনকে বিয়ে করবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার, বললাম তো না। তরিবাবু, একে থানায় নিয়ে চলুন। হ্যাঁ, ওকে নিয়ে যান। কেসটা তুলে নেবেন? হ্যাঁ, মেসার রজতের নামে মিথ্যে কেস দিয়েছেন। মিথ্যে কেস? হ্যাঁ। আপনার গর্ভের সন্তান? ওর নয়। তবে কার? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, আর আমি বলতেও চাই না। শুধু একটা কথা বলবো, একজন সিবিআই অফিসারের কথায় ভয় পেয়ে একজন নিরপরাধ ছেলেকে এইভাবে আটকে রাখা আপনাদের উচিত হয়নি। কিন্তু আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। পারি, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন, কি শর্ত? আপনাকে একটা চিঠি লিখে আমাদেরকে জানাতে হবে যে আপনার দাদা রজতের নামে মিথ্যে কেস করেছে। আপনার এই অবস্থার জন্য রজত দায়ী নয়। ওকে? ঠিক আছে,
আমি চিঠি লিখে দিচ্ছি। আমার চিঠি? হ্যাঁ, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেজদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিউ। কি লিখেছে রে চিঠিতে? কিছু না, আমি আসছি। যার জীবনটাকে আমি নষ্ট করে দিতে চেয়েছিলাম, সেই পিউ শুধু আমাকে হাজত বাস থেকে বাঁচালো না, আমাকে ভালো হওয়ার পথটাও দেখিয়ে দিল। পিউ? হ্যাঁ, পিউ। আমি হাজতে বসেছিলাম, পিউ অফিসারের ঘর থেকে বেরিয়ে এলো আমার কাছে। এদিকে এসো। ন্যাকামি না করে যা বলার বলো, আমি এখান থেকে শুনতে পাবো। ওরা তোমাকে এখনই ছেড়ে দেবে। ছেড়ে দেবে? আমি লিখে দিয়েছি, মেজদা তোমার নামে মিথ্যে নালিশ করেছে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী নও। তুমি? রজত, আমি তোমাকে ভালোবাসি রজত, ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ঠিক একইভাবে ভালোবেসে যাব। আজ বুঝতে পারছি তুমি আমাকে একটুও ভালোবাসোনি, তাই আমার এত বড় ক্ষতি তুমি করতে পারলে। তুমি আমার ক্ষতি করেছো বলে আমাকেও যদি তোমার ক্ষতি করতে হয়, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি রইল বলো? ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুখে থেকো। মনে হয় আজ আমি এসেছি, আরো যেন কাছে সরে এসেছি, যেন ভালোবেসেছি। জামা কাপড়টা নোংরা হয়ে গেছিল, নইলে থানা থেকে সোজা বেরিয়ে চলে যেতাম পিউয়ের মেজদার কাছে। গিয়ে কি করতে? কি করতে গিয়ে? গোড়াটা তো কেটে দিয়েছো, আগে জল ঢেলে কি লাভ? বলো কি লাভ? গোড়াটা আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু কাটতে পারিনি। পারোনি? না, এটা পড়ো। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে আমাকে এইখানেই গলা ধরে দিয়ে মরতে হবে। গোড়াটা তুমি কাটোনি? বলো, গোড়াটা তুমি কাটোনি? আমি আসছি মেজদা। আমি মেজদা। পিউ দরজা খোল, পিউ দরজা খোল, পিউ। পিউ দরজা খোল, পিউ। মেজদা, তাড়াতাড়ি ধরুন, তাড়াতাড়ি।
চলো। আমাকে কেন বাঁচালে? নিজে নতুন করে বাঁচবো বলে তাই। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।